সন্ধ্যার পরে এই ৫টা কাজ কখনোই করবেন না। তাহলে কিন্তু আপনার জীবনে সর্বনাশ নেমে আসবে। এখানে সর্বনাশ বলতে আমি বোঝাতে চাইছি আপনি উন্নতি করতে পারবেন না এবং পরপর করে আপনি দারিদ্রতায় ডুবে যাবেন। আপনার সংসারে কিন্তু আয় রোজগার তেমন হবে না। অনেক ক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যে কিন্তু ভালোবাসাও চলে যেতে পারে। দেখুন, আমরা জেনে বা না জেনে অনেক সময় অনেক ভুল কাজ করি এবং সবথেকে বড় কথা হচ্ছে ভুল কাজ করলে তার সেই মাসুলটা কিন্তু আমাদেরকেই দিতে হয়। কারণ আপনি ভুল করলে জানবেন আপনাকে মাসুল দিতে হবে, সাথে অবশ্যই আপনার সাথে আপনার ফ্যামিলির লোককেও কিন্তু তার মাসুলটা দিতে হবে। কিন্তু অন্য কেউ আপনার ভুলের মাসুল দেবে না, আপনাকে দিতে হবে বা আপনার ফ্যামিলিকে দিতে হবে। তাই আজকে এমন জিনিস ৫টা গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো, এটা প্রত্যেকের জানা প্রয়োজন, কারণ এটা অত্যন্ত মূল্যবান একটা ভিডিও। আপনাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে কোন ৫টা কাজ আমাদের কখনো করা উচিত নয়। বিশেষ করে সন্ধ্যার পরে এগুলো যদি আমরা করি, আমাদের জীবনে কিন্তু কখনো জয়লাভ হয় না, সাকসেস আসে না, আলটিমেটলি উন্নতি থমকে যায়। প্রথম যে কাজ, সন্ধ্যার পরে কোনো ভিক্ষুককে কোনো টাকা দেবেন না, কোনো সাহায্য বা কোনো দান করবেন না। মনে রাখবেন এই গুরুত্বপূর্ণ কথাটা। সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যদি কখনো কোনো ভিখারি আসে আপনার বাড়িতে বা আপনার কাছে, আপনি যতটা পারেন সাহায্য করবেন আপনার সাধ্য মতো, কিন্তু খালি হাতে কাউকে ফেরাবেন না। মনে রাখবেন, আপনি ১ টাকাই দিন না, কোনো অসুবিধা নেই। ভিখারিকে দিলে বাড়ি, দেখুন দানে সম্পদ বৃদ্ধি পায়, এটা আমি বহুবার বলেছি এবং যারা আমার দর্শক, যারা আমার ভিউয়ার্স, তারা কিন্তু জানে যে আমি যখন শুনি যে মানুষ কাউকে টাকা দিয়েছে আমি খুশি হই। কেন খুশি হই জানেন? কারণ আমি মনে করি যদি আপনি কাউকে টাকা দান করেন, তাহলে আপনার টাকাটা কমলো না। মনে হচ্ছে যে আপনি কাউকে দান করলেন না, আপনার টাকা কমে গেল, কিন্তু নয়। আপনি অন্য কোনোভাবে কোনো না কোনোভাবে টাকা ফিরে পাবেন। গরিব অসহায় মানুষকে যত আপনি দান করবেন আপনার সম্পদ দিনে দিনে তত বাড়বে। এটা কিন্তু মুনি ঋষির কথা, এটা কিন্তু আমার কথা নয়। কিন্তু মনে রাখতে হবে সন্ধ্যার পরবর্তীকালে দান কিন্তু একদম করতে পারবে না, বিশেষ করে কোনো ভিখারিকে। কারণ দেখুন, কে কোন ছদ্মবেশে আসে সেটা আমরা বলতে পারি না। তাই সন্ধ্যার পরে অনেকে কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়েও আসে। সেই ক্ষেত্রে যদি আপনি দান করেন, সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে, আপনার উন্নতি কিন্তু আসবে না, এমনকি অলক্ষী আসতে পারে। তাই এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। দ্বিতীয় যে কাজটা করা যাবে না সন্ধ্যার পরে, সেটা হচ্ছে সন্ধ্যার পরে কখনো কারোর থেকে টাকা ধার করবেন না। মনে রাখবেন, সন্ধ্যার পরে কখনো কারোর থেকে টাকা ধার করতে নেই। আমরা অনেক সময় টাকা ধার করি আমাদের যখন বিপদ হয়, কিন্তু চেষ্টা করবেন সবসময় দিনের বেলাতেই টাকা ধার করার, যতটা পারবেন কারোর থেকে দিনের বেলাতেই। কিন্তু সন্ধ্যার পরে যদি টাকা ধার করা হয়, সেই ক্ষেত্রে যেটা হয়, ওই টাকাটা আমাদের শোধ করতে অনেক কষ্ট হয়। ওই টাকাটা দেখবেন আমরা কিছুতে শোধ করতে পারছি না। আপনি একটু আপনার জীবনকে মিলিয়ে নিন। আপনি এতদিন পর্যন্ত যদি কখনো কোনো টাকা আপনি সন্ধ্যার পরে রাতের বেলা ধার করেন, দেখবেন সেই টাকা আপনি সহজে দিতে পারছেন না, কোনো না কোনোভাবে বাধা আসছে এবং আলটিমেটলি আপনার ঋণটা শোধ হচ্ছে না। তাই সন্ধ্যার পরে ঋণ না করাই ভালো। একান্ত বিপদে না পড়লে ঋণ করবেন না। নাম্বার 3, সন্ধ্যার পরে যে কাজটা আমাদের করা যাবে না, সেটা হচ্ছে সন্ধ্যার পরে কাউকে পান বা সুপারি ঘর থেকে দেবেন না। সন্ধ্যার পরে কাউকে পান বা সুপারি, আপনার প্রতিবেশীও যদি পান বা সুপারি চাইতে আসে, তাকেও দেবেন না। লোহার কোনো জিনিস সন্ধ্যার পরে কাউকে দেবেন না। লোহার কোনো জিনিস, পান বা সুপারি সন্ধ্যার পরে দেবেন না। সন্ধ্যার পরে কাউকে লবণ দান করবেন না বা হলুদ দান করবেন না। লবণ আর হলুদ, সন্ধ্যার পরে কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে লবণ বা হলুদ দেবেন না। আপনি অন্য কিছু দিতে পারেন, অসুবিধা নেই। সন্ধ্যার পরে কাউকে লবণ বা হলুদ দেবেন না, এটা কিন্তু আপনার ক্ষতি হবে। সন্ধ্যার পরে আপনার পরা কোনো কাপড় বা শাড়ি অন্য কাউকে দেবেন না, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। সন্ধ্যার পরে আপনার পরিধান করা কোনো শাড়ি বা কাপড় কাউকে দেবেন না। তাকে যদি দেওয়ার ইচ্ছা হয় আপনি বিকালে দিন, সকালে দিন, দুপুরে দিন, অন্য সময় দিন, কিন্তু বিশেষ করে সন্ধ্যার পরে নিজের পরা কোনো বস্ত্র, বিশেষ করে মহিলাদের, মায়েদের কোনো পরা কাপড় বা বস্ত্র অন্য কাউকে দিলে কিন্তু জানবেন নেগেটিভিটি চলে আসবে আপনার কাছে। আপনি যাকে দিলেন তার নেগেটিভ জিনিস কিন্তু আপনার কাছে চলে আসবে।
অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি থমকে যাবে। আপনি অনেক কাজ তখন আপনার হবে না, আপনি কাজ করতেও পারবেন না। এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সন্ধ্যার পরে বিশেষ করে বৃহস্পতিবারের দিনকে সন্ধ্যার পরে বিশেষ করে বৃহস্পতিবারের দিনকে কোনো অজানা মানুষের সাথে বেরাবেন না, মনে রাখবেন। সন্ধ্যার পরে বিশেষ করে বৃহস্পতিবার এবং একটা বার আছে, সেটা হচ্ছে শনিবার। বৃহস্পতিবার এবং শনিবারে কোনো অজানা মানুষের সাথে ঘুরতে বেরাবেন না, বিশেষ করে বাইরে কোথাও যাবেন না। আপনি দিনের বেলায় যেতে পারেন, কিন্তু শনিবার এবং বৃহস্পতিবার গেলে অনেক রকমের ক্ষতি করতে পারে। আপনার উপরে কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে পারে, আপনার উপরে কোনো কালাজাদু করতে পারে। তাই শনিবার এবং বৃহস্পতিবারটা আপনি এড়িয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে আপনি কিন্তু মঙ্গলবার যেতে পারেন, অসুবিধা হবে না। কিন্তু বৃহস্পতিবারেও যাওয়া যাবে না, কারণ বৃহস্পতিবার গেলে আপনার কাছ থেকে ভালো কোনো জিনিস সে নিয়ে নিতে পারে তন্ত্রমন্ত্রের মাধ্যমে। আর শনিবারে গেলে আপনাকে সে ক্ষতি করতে পারে কোনো অচেনা মানুষের সাথে। এবার দেখুন, যে আপনার পূর্ব পরিচিত, যে ভালো, তার সাথে যেতে পারে, অসুবিধা নেই। যে আপনার চেনা জানা, আপনি হয়তো আগে গেছেন, তার সাথে যেতে পারেন। একেবারে নতুন, চেনেন না জানেন না, হয়তো ফোনে কথা বলেছেন, কিন্তু এই দুটো দিন বিশেষ করে বেরাবেন না। তাহলে দেখবেন সে চাইলেও আপনার কখনো কোনো ক্ষতি করতে পারবে না। অনেক সময় মানুষ একজনকে কাছের মানুষ ভেবে দুমদাম করে তার হাত ধরে বেরিয়ে যায় বাড়ি থেকে, এটা খারাপ। কিন্তু মনে রাখবেন, বিশেষ করে যদি কেউ শনিবারে এবং বৃহস্পতিবারে যায়, তাহলে যে যাচ্ছে তার তো খারাপ হলো, তার পরিবারেরও কিন্তু খারাপ শুরু হলো। তাই এই দুটো দিন অবশ্যই আপনারা একটু অ্যাভয়েড করুন। আর একটা সবচেয়ে মূল্যবান জিনিস, সেটা হচ্ছে সন্ধ্যার পরে আমাদের কখনো পড়া উচিত নয়, সেটা আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে শনিবারের দিনকে সন্ধ্যার পরে মাংস বা মাছ না খাওয়া অত্যন্ত ভালো। শনিবারের দিনকে সন্ধ্যার পরে দেখুন, শনিবার দিনটা সত্যি কথা বলতে সারাদিন পালন করলে ভালো হয়, কিন্তু দিনের বেলা করলেও রাতে সন্ধ্যার পরে বিশেষ করে মাংস তো একদমই না খাওয়াই ভালো হবে। কিন্তু যদি শনিবারটা আপনি পালন করতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ সন্ধ্যার পরে যদি মাছ বা মাংস খান, শনির দোষ কিন্তু আপনার দ্বিগুণ গতিতে ধরবে যতটা। কারণ শনিবার দিনকে যদি আমরা নিরামিষ আহার করি, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো থাকবে, ঠিক তেমনি শনির দোষ কিন্তু অনেকটা কাটবে এবং শনির কোনো নেগেটিভ প্রভাব আপনার উপরে আসবে না। কিন্তু আপনি যদি শনিবারের দিন সন্ধ্যার পরেও যদি মাংস মাছ ওই করে খান, সেই ক্ষেত্রে কিন্তু শনির কোনো নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার উপরে পড়তে পারে। তাই পারতপক্ষে আমার হিসাবে বলে, শনিবারটা পারলে নিরামিষ আহার করবেন। যাদের শনির দোষ আছে, শনির দশা চলছে, শনির ঢায়া চলছে, শনির সাড়ে সাথে চলছে, তারা তো অবশ্যই শনিবারের দিনকে নিরামিষ আহার করুন, কারণ শনির পজিটিভ দৃষ্টি আপনার জন্য জানবেন অত্যন্ত শুভ, ভালো হবে। ধন্যবাদ।